প্রবাসের মাটিতে একে অন্যের সাথে সম্পর্ক সুমধুর রাখতে হয়। আর এই সুমধুর সম্পর্ক রাখার ফলেই একে অন্যের সহযোগিতা করতে হয়। এই যাকে আমি চুল কাটে দিচ্ছি এর নাম মাসুদ রানা। বাড়ি হচ্ছে ঝিনাইদহ জেলা। আমার বাড়ি মাগুরা। কিন্তু দেখেন, এক একজনের জেলা এক একটা, তবু আমরা প্রবাসের মাটিতে একে অন্যের সাথে মিলেমিশে আমরা একে অন্যের কাজে সহযোগিতা করে দিচ্ছি। আজকে যদি এই চুলটা কাটতে যেতাম তাহলে লাগতো আমার কমসে কম 10 টাকা। 10 টাকা বাংলাদেশের হতো প্রায় আপনার 300 টাকার কাছাকাছি। 300 টাকা আমরা সেভ করলাম নিজেরা, একটু অভিজ্ঞতা খাটিয়ে, মেশিন চালিয়ে। দেখেন, সামনে সাইডে কত সুন্দর করে কাজ করে দিচ্ছি। আমারটা অবশ্য সে মাসুদ ভাই কেটে দিয়েছে। এখানে আর একজন আসছে, নাম উজ্জ্বল। সে বলতেছে, আরে তুহিন ভাই, আপনি তো অনেক সুন্দর করে চুল কাটতে পারেন, তাহলে আপনার চুল কি আমার চুল আপনি কেটে দেবেন? আমি বললাম, ভাই আমি তো আসলে টাকায় চুল কাটি না, শুধু ভালোবাসা। কয় ঠিক আছে, আমরাও তো আপনার ভালোবাসার মতোই ভালোবাসার মানুষই, আপনি আমাদেরকে ফ্রি কেটে দেবেন। আমি বললাম, ভাই কোনো সমস্যা নাই, আপনি আসেন। দেখেন, তোমার কথা শুনে লোকটা অনেক হাসতেছে, যে অনেক, এমন বলছে, দেখো চুল কাটাটা কেমন হচ্ছে, বলছে অনেক সুন্দর হচ্ছে। আপনার হাত এত ফ্রি হলো কিভাবে? কিন্তু ওরা জানে না যে আমি হাত নিজে নিজে চুল কেটে ভালো করেছি। ও জানে না যে এখানে ভিডিও হচ্ছে। ভিডিও হলে দেখেন লুঙ্গি এইভাবে তুলে রাখতো না। ও জানে না এখানে ভিডিও হচ্ছে, ঠিক আছে, এই জন্য লুঙ্গি দেখেন কোথায় উঠে রাখছে। এটা হচ্ছে বাঙালি, বুঝতে হবে। বাঙালি ছাড়া লুঙ্গি এভাবে কেউ পড়তে পারে না, ঠিক আছে। আবার সাইড থেকে আর একজন কথা বলছে, নাম তার মানিক রাজা। সে বলছে, তোমরা শুধু খালি ব্যবসায়ী করে গেলা। ভাই মানিক ভাই, এটা ব্যবসা না গো, এটা একজন আরেকজনের সহযোগিতা করছি। আর একজন একজনের সহযোগিতা করার দোষের কিছু নাই। দেখেন কত সুন্দর করে মেশিনের দাঁত গুলো লাগিয়ে সুন্দরভাবে একসাথে চুল কাটছি। ওই দেখেন, আমার চুলটাও দেখা যাচ্ছে, আমিও চুল কাটছি। আমাকে কেটে দিয়েছে মাসুদ ভাই, আর আমি এখন মাসুদ ভাইকে চুল কেটে দিচ্ছি। ভাই আমার ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে অপলক দৃষ্টিতে, যে এর মধ্যে কি হয়, কিন্তু কিছু বলতে পারতেছে না। ইনি হতবাক হয়ে গেছে যে ওখানে ক্যামেরা চালু হয়েছে নাকি। আমি বলছি, ভাই, আমাকে জিজ্ঞাসা করছে, ভাই এটা ক্যামেরা কেন? আমি বললাম, ভাই ক্যামেরা না, এটা ক্যামেরা অন করে রাখছি, ওর ভিতরে দেখা যাচ্ছে, কারণ আমাদের তো গ্লাস নাই, আমাদের তো জঙ্গলে সেলুন, কারণ আমাদের সেলুনের তো কোনো গ্লাস নাই, কোনো চেয়ার নাই, কিছু নাই। আমরা একটা সামনে একটা টুলের পর বসে চুল কেটে দিচ্ছি, আমাদের এটা গিলাস হিসেবে ব্যবহার করছি। তো উনি কথাটা শুনে উনি ভাবছে যে হয়তো আমরা গিলাস হিসেবে ব্যবহার করছি, এই জন্য উনি বারে বারে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। ও তাকে বলছে, না চুল কাটা অনেক সুন্দর হইতেছে, আমার চুল কেটে দিবেন, আর একজনের চুল কেটে দিবেন। মানে ওনার রুমের 4-5 জন আছে, সবার কাছে বলতেছে চুল কেটে দিতে হবে। আর মাসুদ টেনশনে আছে, না জানি ওর কি ক্ষতি আমি করে দিই। যে চুল কাটতেছি, ও শুধু খালি বিড় করতেছে যে নাকি ওর আমি মাথা অন্যরকম করে ফেলাই। কিন্তু মাসুদ জানে না যে আমি আরো 1 বছর আগের থেকেই চুল কাটা মোটামুটি মেশিন দিয়ে শিখে গেছি। অন্য কিছু দিয়ে না করতে পারলেও মেশিন দিয়ে পারি। মেশিনের দাঁত 3 নাম্বারের শুরু করে 12 নম্বর পর্যন্ত আছে। এই 12 নম্বর দিয়ে আমি চুল কেটে দিতে পারি। দেখেন কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর করে চুল কেটে যাচ্ছে। দেখেন, তো এইভাবেই প্রবাসের মাটিতে আমরা একে অন্যের সাথে মিলেমিশে থাকি। কারণ আমাদের কেউ আমরা এক মায়ের পেটের ভাই না, এক এক জায়গা থেকে এক একজন আসছি। এইভাবে মিলেমিশে আমাদেরকে থাকতে হবে। এটার নামই প্রবাস, এটার নামই প্রবাস। এটাই হচ্ছে গিয়ে ভালোবাসা। দেখেন, এখন কাটাটা প্রায় শেষ, এখন আর একটা মেশিন নেব,
আর একটা মেশিন নিয়ে মেশিন দাঁত খুলে ফেলে দিয়ে এখন আর একটা মেশিন নিয়ে জিরো, এটা হচ্ছে জিরো মেশিন নিচ্ছি। জিরো মেশিনটা একটু প্রবলেম দেখাচ্ছে, এই জন্য একটু ক্লিন করতেছি এই জায়গা। এটাতে হ্যাঁ কাজ হয়ে গেছে। এখন এই জিরো দিয়ে মনে করেন যে আপনার সুন্দর করে সব জায়গায় মেরে দেবো, তাহলে মনে করেন যে আপনার চুল মিলে যাবে। ওকে, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে প্রবাসে আমরা এইভাবে মিলেমিশে থাকতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।